পদ্মা সেতু চালুর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। কমেছে রাজধানীর সঙ্গে যাতায়াতের সময়, বেড়েছে জমির দাম ও ব্যবসার সম্ভাবনা। তবে সেতু চালুর 4 বছরেও মাদারীপুরে গড়ে ওঠেনি উল্লেখযোগ্য শিল্প কারখানা। ফলে প্রত্যাশিত কর্মসংস্থান না বাড়ায় হতাশা ও বেকারত্ব নিয়ে প্রশ্ন উঠছে। মাদারীপুর প্রতিনিধি রাকিব হাসানের তথ্যচিত্রে বিস্তারিত। একসময় রাজধানীতে যেতে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। ফেরি, স্পিডবোট আর লঞ্চের জন্য দীর্ঘ যানজট ছিল নিত্যদিনের চিত্র। 2022 সালের 25 জুন পদ্মা সেতু চালুর পর বদলে যায় সেই বাস্তবতা। এখন নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগে কয়েক ঘন্টাতেই পৌঁছানো যায় ঢাকায়। বেড়েছে জমির দাম, ব্যবসা বাণিজ্যের সম্ভাবনাও। তবে যোগাযোগে এই পরিবর্তনের সুফল শিল্প আর কর্মসংস্থানে কতটা এসেছে সেটি এখন বড় প্রশ্ন। পদ্মা সেতুর উত্তর প্রান্তের মুন্সিগঞ্জের লোহজং, শ্রীনগর, সিরাজদি খান এবং শরীয়তপুরের জাজিরার নগরায়ন ও শিল্পায়নের উদ্যোগ দেখা গেলেও মাদারীপুরে 4 বছরেও গড়ে ওঠেনি উল্লেখযোগ্য শিল্প কারখানা। স্থানীয়দের অভিযোগ, বিনিয়োগ ও কর্মসংস্থানের যে প্রত্যাশা ছিল তার প্রতিফলন এখনো নেই। পদ্মা ব্রিজকে কেন্দ্র করে যে উন্নয়ন হওয়ার কথা ছিল, এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ার কথা ছিল বা বিভিন্ন নতুন নতুন শিল্প কারখানা এদিকে হওয়ার কথা ছিল, সেগুলো হয়নি। মাদারীপুরে ভালো কর্মসংস্থানের জন্য যে ইন্ডাস্ট্রিয়াল জায়গা প্রয়োজন, ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান প্রয়োজন, সেটি নেই। মাদারীপুরে ভালো মেডিকেল কলেজ নেই। একই সঙ্গে বেকারত্ব কমার পাশাপাশি তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকেও দূরে রাখা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা। নতুন যদি শিল্প কারখানা করা যাইতো তাহলে মাদারীপুরবাসীর জন্য এটা ভালো হইতো আর কি। মিল কারখানা, ফ্যাক্টরি যদি হয়, বেকারত্ব দূর হবে। দূর হলেই এই মাদারীপুর আরো উন্নত হবে। জেলা বিসিকের কর্মকর্তারা বলছেন, উদ্যোক্তা তৈরি এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে মাদারীপুরেও বিনিয়োগ বাড়ার সুযোগ রয়েছে। খুব শীঘ্রই আমাদের প্লট যখন ছোট হয়ে যাবে তখন আমরা ওটি বরাদ্দ দিব। সেই বরাদ্দ দিলে তখন অনেকগুলো ছোট উদ্যোক্তা বরাদ্দ পাবে, আর সেক্ষেত্রে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য আসবে। জেলা প্রশাসনের কর্মকর্তারাও বলছেন, পদ্মা সেতু মানুষের জীবনমান বদলালেও গত 4 বছরে প্রত্যাশিত নগরায়ন ও শিল্পায়ন এখনো শুরু হয়নি। দেশেও উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারেন। সেই সাথে আপনারা যে কলকারখানার কথা বলছেন, তারা কোনো নতুন আইডিয়া নিয়ে আসুক। আমরা সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পৃষ্ঠপোষকতা করব। এ অবস্থায় মাদারীপুরে শিল্প কলকারখানা স্থাপনে উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমাদের সেই কলকারখানা যদি হয়, সেই শিল্পগুলো যদি হয়, তাহলে আমাদের এই জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। আশা রাখি আমরা অতি শীঘ্রই আমাদের এই অঞ্চলটা একটা শিল্প নগরী হিসেবে এবং একটা বিনোদনের জায়গা হিসেবে মাদারীপুর জেলাকে আমরা দেখতে পারবো। তাদের মতে, বিনিয়োগ বাড়লে তৈরি হবে নতুন কর্মসংস্থান, কমবে বেকারত্ব এবং এগিয়ে যাবে স্থানীয় অর্থনীতি। মুনিয়া চুথি, নাগরিক।